গাইস, এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে বসে পাশে হরিণ রেখে ইফতার করার অনুভূতিটা বুঝেন। আজকে সেই গল্প শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে পুরো গল্প জুড়ে আমি আছি হাবিবুর রহমান জনি। আমরা আসলে যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি, সেই স্কুলের কয়েকজন মিলে আমরা প্ল্যান করলাম যে আসলে দূরে কোথাও ইফতার করা যায়। তো সেই সুবাদে আমরা সিলেক্ট করলাম মির্জার প্রজেক্ট বুইয়ারহাট। আসলে সেইখানের প্লেসটা এক কথায় অসাধারণ। তাই আমাদের প্রথম যাত্রা শুরু হয় আমাদের সরকলাগ বাংলা বাজার থেকে। প্রথমে আমরা সবাই একটা জায়গায় আসি, তারপরে সেইখানে সবাই লেনদেন শেষ করে কেনাকাটা শুরু করি। তারপর কেনাকাটা শেষ করে বাইকে করে একে একে চলে যায় মির্জার প্রজেক্টে। প্রথমে আমাদের দুইজন সহপাঠী ছিল, তারা আসলে এক জায়গায় আমাদের জন্য অপেক্ষা করছিল। পরে তাদেরকে আমরা একসাথে নিয়ে নিলাম এবং সেইখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হলো। গন্তব্য মির্জার প্রজেক্ট সুবর্ণচর। এটা বলতে গেলেই সুবর্ণচরের একবারে শেষ প্রান্তে। আমাদের যারা ড্রাইভ করেছে তারা রাস্তা না চেনার কারণে কিন্তু অন্ততপক্ষে 15 থেকে 16 কিলোমিটার আমরা বেশি ড্রাইভ করে গিয়েছি। যাই হোক, ব্যাপার না, বন্ধু বান্ধবরাই তো একসাথে হয়েছি। তারপরে চলে গেলাম আমরা ওখানে। যাওয়ার পর যে যার মতো করে বাইক রেখে কয়েকজন শুরু করলো ছবি তোলা এবং কয়েকজন শুরু করলো আসলে ইফতারের আইটেম রেডি করা। মোটামুটি আমরা ইফতারের 1 ঘন্টা আগে গিয়েছি। তারপর সেইখানে রেখে ইফতার আইটেম সাজালাম। যখন ইফতারগুলো ঠিকঠাক করে আমরা বসছিলাম, তখন একজন আমাদেরকে ডাক দিয়ে বলে, ভাই দেখেন দেখেন হরিণ। তখন আমরা কেউ বিশ্বাস করে না। আমার একটু একটু বিশ্বাস হয়েছে, তার কারণ পাশে আছে আপনার ভিএডিসি কৃষি খামার, সেখানেও হরিণ আছে। আমি 2-1 বার দেখেছিলাম ওইখানকার ভিতরকার হরিণ। তো আমি বিশ্বাস করে আমি গেলাম, দেখি যে আসলে হরিণ বাইরে হয়ে গিয়েছে। পরে ওইখান থেকে আমরা ছবি টবি তোলা শেষে আমরা এসে আবার ইফতার করার জন্য বসছিলাম বা সবাই ছবি টবি তুলছিলাম। হঠাৎ তাকে দেখি আমাদের সাথে। অবশ্যই সে আমাদের সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে, তার কারণ যে তাকে আমরা কুকুরের হাত থেকেও বাঁচাইছি। আমরা কুকুরকে দৌড়াই তার হাত থেকেও বাঁচাইছি। তারপরে সে একবার আমাদের খুবই কাছে চলে আসছে, মনে হয় যেন সে আমাদের একজন সহপাঠী। তারপরে সহপাঠীর মতো আমরা সবাই তাকে আপ্যায়ন শুরু করলাম। কেউ তাকে দিল আপনার কলা, তারপরে তরমুজের সঙ্গে সব কিছু দিয়েই আমরা আমরা খুব আমাদের বন্ধুদের মতোই করে নিলাম। তারপরে সবাই একে একে শুরু করলো ফটো। আমিও একটা তুলেছি, মোটামুটি 2-1 জন বাকি বাদে সবাই তুলেছে। সবচেয়ে মজার ব্যাপার এই পার্টিটা নিয়ে আমরা অন্তত পক্ষে রমজানের আগ থেকেই শুধু পরিকল্পনা করতেছি কখন হবে। ইভেন কি একদিন 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আমাদের মিটিং হয়েছে। তারপর আসলে আমরা সময় তারপর কিনা সবকিছু আমরা নির্ধারণ করতে পারি না। তার কারণ যেহেতু সবাই ফ্রেন্ড সার্কেল এক এক কথা বলে, কেউ যে 2 মিনিট কথা বলবে এরকম সুযোগ না। 1 মিনিট কথা বলার আগে আরেকজন এসে বাম হাত ঢুকে দেয়। এটাই বন্ধুত্বের আনন্দ। তারপরে আমরা যে সবাই এখানে একসাথে হয়েছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। আসলে এখানে 2-1 জন আছে যাদের সাথে গত 1-2 বছর আমাদের দেখা হয় নাই। তো সবকিছু নিয়ে সুন্দর একটা অনুষ্ঠান ছিল। তবে গাইস, খাওয়া দাওয়ার শেষে আমি একটা কাজ করলাম, সেটা আমরা যত ময়লা আবর্জনা ফেলেছি সবগুলো একসাথে করে একটা ডাস্টবিনে রেখেছি। এটা আসলে ওখানকার পরিবেশ দেখলে মনে হয় আসলে অনেক সবাই তেমন একটা করে না। তারপরেও সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা যাবেন ওইখানে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন। সৃষ্টিকর্তা আপনাকে সুন্দর পরিবেশ দিছে, সেই পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। সো এই ছিল আজকে আমাদের ছোট একটি গল্প। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।